প্রতিটি মেয়ের কাছেই তার ইজ্জত সম্মান সবচেয়ে দামি। প্রতিটি মেয়েই চায় তার মূল্যবান ইজ্জত একমাত্র স্বামীকে উপহার দিতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অনেকে পারে, আবার অনেকে হারিয়ে ফেলে। তবে সবকিছুর পেছনে কে? মেয়েটি দায়ী, নাকি কিছু কিছু সময় মেয়েটির সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা? রহস্যময় এক রাতে একটি মেয়ের সাথে ঘটে যায় খুবই খারাপ কিছু ঘটনা, কিন্তু কে করেছে, কিভাবে করেছে, মেয়েটি তার কোনো কিছুই টের পায় না। এমন কিছু টান টান উত্তেজনা নিয়ে আমাদের আজকের এই গল্পটির নাম থার্সডে নাইট। পুরো গল্পটি আপনাকে রহস্যের জালে বন্দী করে রাখবে, আর গল্পের শেষটায় অসাধারণ কিছু শিক্ষা দিয়ে যাবে। তাই পুরো গল্পটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা পিৎজা বানানোর দৃশ্য দেখতে পারি। রাতের বেলা রাস্তার পাশে মিস্টার কোকার নামের বার্গার বা ফাস্টফুডের স্টল দেখি, যাকে আমরা ফুডকার্ট নামে চিনি। এই দোকানের মালকিন সে পিৎজা বানাচ্ছে, আর তার সাথে দেখা করতে এসেছে তার কলেজের বন্ধু মিথিলা। এই মিথিলা চরিত্রে অভিনয় করছে সদ্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া তানজিয়া জামান মিথিলা। গল্পেও নাম থাকে মিথিলা। যাই হোক, মিথিলা তখন দেখে ইমন পিৎজা বানানোর ফটোশুট করছে। সে একদমই নতুন দোকান দিয়েছে, তাই মিথিলা তাকে স্বাগত জানায়। যেহেতু ইমনের নতুন দোকান, তাই তাকে স্বাগত জানাতে তার কলেজের বাকি বন্ধুরা এসেছে। ইমন তখন মিথিলাকে বলে, আমার বন্ধুরা প্রথমবারের মতো আমার দোকানে এসেছে, তাই আজ আমি অনেক খুশি। তুমি গিয়ে বসো, আমি তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসছি। এরপর আমরা মিথিলার কলেজের বাকি বন্ধুদের দেখতে পারি। এটা হচ্ছে রোহান, শুভ আর তামিল। রোহান তখন মজা করে বলে, ফুডকার্টের নাম পিয়ের জায়গায় যে হলে আরো সুন্দর হতো, দ্য জোকার। অনেক সুন্দর নাম। এসব বলে রোহান ইমনকে নিয়ে মজা করে। তাদের এই 5 জনের বন্ধুত্ব প্রায় 4 বছরের। কলেজের শুরু থেকেই তাদের এই বন্ধুত্ব। কয়েকদিন পর তাদের গ্রাজুয়েশন শেষ হবে। তবে বাকিদের গ্রাজুয়েশন শেষ হলেও ইমন একটু পিছিয়ে, প্রথম সেমিস্টারে ড্রপ করেছে, তাই তাদের থেকে একটু দূরে দূরে থাকে। যাই হোক, এই 4 জন যখন সিদ্ধান্ত নেয় তারা এবারে থার্সডে নাইট পার্টি করবে। মূলত তারা অধিকাংশ থার্সডে নাইট পার্টি করে। তারা মনে করে থার্সডে নাইট অর্থাৎ বৃহস্পতিবার রাত মানে একটু ফুর্তি। পরের দিন শুক্রবার বা ছুটির দিন হওয়ায় থার্সডে নাইটে তারা একটু চিল করে কাটাতে চায়। যেহেতু তাদের গ্রাজুয়েশন শেষের পথে, তাই তাদের শেষ থার্সডে নাইট। তাই মিথিলা চায় এবারের পার্টিতে ইমনও তাদের সাথে যুক্ত হবে, কিন্তু বাকিরা বলে, আমাদের তো পার্টিটা হবে গ্রাজুয়েশন শেষ উপলক্ষে, কিন্তু ওর তো গ্রাজুয়েশন শেষ হয়নি, আর ও মদ কিংবা সিগারেট কিছুই খায় না। ও থার্সডে নাইটে এসে কি করবে? তবে ব্যক্তিগতভাবে মিথিলা চায় ইমন তাদের সাথে যুক্ত হবে। তাদের এই গল্পের মাঝেই ইমন পিৎজা বানিয়ে তাদের সামনে নিয়ে আসে। পিৎজা খেতে খেতে মিথিলা ইমনকে বলে, থার্সডে নাইটে তামিলের বাসায় আমরা পার্টি করছি। গ্রাজুয়েশনের পর আমরা কে কোথায় থাকবো তার তো কোনো ঠিক নেই, তাই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই। তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। তবে ইমন বুঝতে পারে শুধুমাত্র মিথিলা ব্যতীত বাকি কেউ মন থেকে চাচ্ছে না যে সে তাদের সাথে পার্টিতে জয়েন করুক। তাই ইমন বলে, সেদিন আমি ব্যস্ত থাকব। তবে তখন তামিলও ইমনকে আসতে বলে, তাই ইমন রাজি হয়ে যায়। আর এরপরই আমরা সেই থার্সডে নাইট পার্টি দেখতে পাই। পার্টিতে তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে তাদের সাথে আরও একটা মেয়ে যুক্ত হয়েছে। এই মেয়েটির নাম নরেন। তারা সবাই যখন পার্টিতে আনন্দ করা নিয়ে ব্যস্ত ছিল, আর সে সময় মিথিলা সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে রাখে। ইমন তখন মিথিলার কাছে এসে পানিতে পা ভিজিয়ে রাখার কারণ জানতে চায়। তখন মিথিলা বলে, মাথা ব্যথা করছে। ইমন বলল, তাই নাকি? তা ভিজিয়ে রাখলে মাথা ব্যথা কমে যায় নাকি? এর পরিণামে বলে, লালে কিন্তু তোমাকে খুব সুন্দর মানায়। তাহলে দুজনে সুইমিং পুলের পাশে গল্প করছিল। এই ব্যাপারটা দূর থেকে রেহান আর তামিল দেখছিল। রেহানও মিথিলাকে অনেক বেশি পছন্দ করত, তাই সে ব্যাপারটা সহ্য করতে পারে না। তখন তামিল তাকে শান্ত করার জন্য মিথিলাকে বলে, কিরে মিথিলা, আমি এখানে তোর আধা ঘন্টা ধরে খুঁজছি, তাড়াতাড়ি আয়। মূলত মিথিলা এর আগে কখনো মদ খায়নি, তবে আজ যেহেতু তাদের শেষ থার্সডে নাইট পার্টি, তাই সে এবারে তার বন্ধুদের সাথে মদ খাবে। তখন বলে, কেন, খাবার খাওয়াটা খুব জরুরি।